একজন মা তার সন্তানের জন্য কি না কি করতে পারেন, আর একজন বাবা তার জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে স্যাক্রিফাইস করে একজন সন্তানকে তার জীবনে উন্নতি করবার জন্য। কিন্তু আপনি কি জানেন, বছরের এই দিন নীল ষষ্ঠী আপনার সন্তানের ভাগ্যের চাবিকাঠি আপনাদের হাতে তুলে দেয়। কারণ শিব পুরাণে রয়েছে, নীলকণ্ঠ মহাদেবের চরণে নীল ষষ্ঠীর ব্রত পালনে যে পুণ্য অর্জন হয় তা সন্তানের ওপর আসা অকাল বিপদ এবং দুরারোগ্য ব্যাধি এবং তার জীবনে স্থিতিশীলতাকে তৈরি করে। কিন্তু 2026-এর এই নীল ষষ্ঠী অন্য বছরের মতো নয়। গ্রহের যে অবস্থান তাতে আপনার সন্তানের শিক্ষা, স্বাস্থ্য এবং কেরিয়ারের বড় বড় বাধা কিন্তু আসতে পারবে না, যদি আপনি ঠিক সময় ঠিকভাবে মহাদেবকে সন্তুষ্ট করেন। আমি আজ এই ভিডিওতে 12টা রাশি অনুযায়ী বলবো, এই নীল ষষ্ঠীতে আপনার সন্তানের রাশি অনুযায়ী কিভাবে তার জীবনকে তৈরি করবেন, সমস্ত বাধা কাটাবেন এবং এই সুযোগ হাতছাড়া করা মানে আপনার সন্তানের ভাগ্যের সাথে আপোষ করা। দেখুন, নীল ষষ্ঠী মানে শুধু উপবাস নয়, এটা হলো নীল অর্থাৎ নীলকণ্ঠের বিষ পান করার মতো সন্তানের জীবনের সমস্ত বাধা মা নিজে গ্রহণ করেন। 2026-এ শনি রাহুর যে প্রভাব চলছে তাতে ছোটদের চঞ্চলতা, জেদ এবং স্বাস্থ্যহানি হওয়ার প্রবল যোগ রয়েছে এবং সন্তানদের যারা কেরিয়ার তৈরি করছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে আনস্টেবল একটা জায়গা হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। তাই সেক্ষেত্রে কিন্তু নীলকণ্ঠ মহাদেবী কিন্তু সুরক্ষার একমাত্র অবস্থান হতে পারে। যেমন আপনার সন্তানের যদি রাশি বা লগ্ন মেষ হয়, তাহলে আপনার সন্তানের বারবার চোটাঘাত বা দুর্ঘটনার ভয় কাটতে পারে, সাহস এবং আত্মবিশ্বাস ফিরবে। আর বৃষ রাশির সন্তান যদি হয়, তাহলে সন্তানের একগুঁয়েমি এবং অলসতা দূর হবে, পড়াশোনার ক্ষেত্রে মন বসবে। যদি আপনার সন্তান মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়, বিশেষ করে আপনার মধ্যে যে সন্তানেরা ইন্ট্রোভার্ট, কম কথা বলে, বা যাদের বুদ্ধি বয়স অনুযায়ী বিকাশ কম, তাদের জন্য এই সময় প্রতিবিধান করা এবং নীল ষষ্ঠীর দিন বিশেষ ব্রত কিন্তু অত্যন্ত মিরাকলের মতো কাজ করবে। আর আপনার সন্তানের যদি কর্কট রাশি হয়, তাহলে কর্কট রাশির সন্তানদের মানসিক অস্থিরতা, ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে, চন্দ্রের শুভ প্রভাব বাড়বে, তাদের মানসিক অস্থিরতার জন্য পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে সেই জায়গা থেকে বের করতে পারবেন যদি এই সময় সঠিক ডিসিশন নেন। এবং সিংহ রাশির সন্তানদের মান সম্মান এবং ভবিষ্যতের উচ্চ পদ পাওয়ার রাস্তা পরিষ্কার হবে। কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনার সন্তান যদি পরীক্ষা দেয় বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে, এই সময় তার বাধা কাটাতে পারেন এবং তার জীবনকে তৈরি করতে পারেন। তুলা রাশির সন্তানদের শৈল্পিক গুণ বিকশিত হবে এবং চারিত্রিক গঠন দৃঢ় হবে। আর বৃশ্চিক রাশি, আপনার সন্তান যদি বৃশ্চিক রাশির হয়, কোনো অশুভ নজর বা নেতিবাচক শক্তি থাকলে সেটা কিন্তু বিনাশ হবে। আর ধনু রাশি, এমনিতেই শনির ঢাইয়া চলছে, উচ্চশিক্ষা ক্ষেত্রে আসা যে জটিলতা সেগুলো কাটবে, সন্তানের ভাগ্যোদয় আপনার হাতে আপনি কিন্তু তৈরি করতে পারবেন যদি এই সময়কে কাজে লাগান। আর মকর রাশির একাকিত্ব, ডিপ্রেশন কেটে যাবে, বড়দের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল হবে। সেই জন্য ঈশ্বরী মায়ের মন্দিরে যে নীল উৎসব আয়োজন করা হচ্ছে, সেখানে আপনার উপস্থিতি ভীষণভাবে আপনার সন্তানের মঙ্গলের জন্য যেমন কাজ করবে, তেমনি তার আগে আপনার সন্তানের জন্মছককে ঠিক করে সেই অনুযায়ী প্রতিবিধান আপনার সন্তানের জীবনকে কিন্তু পাল্টে দেবে। এবারে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। দেখুন, উদ্ভাবনী শক্তি বাড়বে, নতুন কোনো কাজে আপনার সন্তান কিন্তু সফলতা লাভ করবে। আর মীন রাশির যদি সন্তান হয় আপনার, তাহলে সন্তান যদি বিদেশ যেতে চাইছে বা দূর দেশে ক্যারিয়ার তৈরি করতে চাইছে, উচ্চশিক্ষার জায়গা তৈরি করতে চাইছে এবং কোথাও না কোথাও কনফিডেন্সের অভাব হচ্ছে, আপনার ক্ষেত্রে এই সময় নেওয়া ডিসিশন আপনার সন্তানের কেরিয়ার তৈরি করে দেবে। দেখুন, সবাই পুজো করবে, কিন্তু সবাই কি সেই ফল পাবে? গত বছর যারা নীল ষষ্ঠীতে অবহেলা করেছিলেন, তাদের অনেকেই আমার কাছে পরে এসে বলেছেন সন্তানের শারীরিক এবং মানসিক সমস্যা হচ্ছে। তাই আমি চাই না আপনি সেই দলে থাকুন।
তাই এই 2026-এর 13ই এপ্রিল নীল ষষ্ঠীতে যে রুদ্র যোগ তৈরি হচ্ছে, তাতে পুজো দেওয়া এবং তার আগে সন্তানের প্রতিকার প্রতিবিধান করা মানে আপনার সন্তানের ক্ষেত্রে সারা জীবনের বীমা ইন্স্যুরেন্স করলেন। এই মুহূর্ত চলে গেলে আবার কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু সময় কি কারোর জন্য থেমে থাকে? তাই আবার বলছি, সন্তানের মঙ্গলের জন্য কোনো ঝুঁকি নেবেন না। আমাদের ঈশ্বরী মন্দিরে যে নীল ষষ্ঠীর বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি নিজে আসুন, নাম লেখান এখন থেকে, আপনার সন্তানের নামে সংকল্প নিয়ে বিশেষ প্রার্থনা করুন। তাই আর দেরি করবেন না, কারণ আমাদের আসন সংখ্যা অত্যন্ত সীমিত, দ্রুত বুকিং শেষ হয়ে যাচ্ছে। এবং এক্ষুনি নিচের নাম্বারে ফোন করে আপনার সন্তানের প্রতিকার প্রতিবিধানের জন্য একটু যোগাযোগ করুন, এবং আপনার সন্তানের রাশি অনুযায়ী প্রতিকার এবং পূজার যে বুকিং নাম্বার সেটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে। মনে রাখবেন, একটু সচেতনতা আপনার সন্তানের সারা জীবনের হাসি হতে পারে। তাই দেরি করবেন না, এক্ষুনি নাম নথিভুক্ত করুন। ওম নমঃ শিবায়।